হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বাংলাদেশের ব্লগের আরেকটি ডে নিয়ে। আর এখন শুরু হতে যাচ্ছে আমার গল্প। বাংলাদেশে আসার আমার মেইন কারণ সেটা হলো আমার বোনের সাথে সময় কাটানো, আর আমার বোনের মেয়ের নিকাহ হতে যাচ্ছে আরিয়াতা। আপনারা আমার লাস্টবার যখন আমি বাংলাদেশে এসেছিলাম তখন আপনারা আমার সাথে আমার বোনের মেয়েকে দেখেছেন, অনেক প্রশংসা করেছেন তার। মাশাআল্লাহ, সবাই তার জন্য দোয়া করবেন। তার নিকাহ হতে যাচ্ছে, সেই নিকার জন্য বাংলাদেশে এসেছি এবং এখন শপিংয়ে বের হয়েছি। এই শপিংয়ের যে লোভ আমার, সে কত বছরের জমা। এই বাংলাদেশে আসবো, কারো বিয়ের শপিং করব, সেটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার বোন এক এক করে সব রেখে দিয়েছে, সব দেখে রেখেছে, বাট শপিং করেনি, সব আমাকে নিয়ে করেছে। আনবিলিভেবল। আর সবগুলোর জন্য আমি আসলে ভিডিও করতে পারিনি। 3 দিন বের হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একদিন অবশ্য আমাদের বোন আমাদেরকে সময় দিয়েছে, কারণ সে এত ঘুরতে পারবে না। তো আমরা বাকি দিনগুলো ঘুরে ঘুরে অনেক শপিং করেছি। আর শপিং করার যে আনন্দ, মাই গড! আর বিয়ের শপিং সেটা তো অন্যরকম। শুধু বিয়ের শপিং করতে গিয়ে যে আরিয়াতারই শপিং হয়েছে বা জামাইয়ের শপিং হয়েছে তা না, আমাদেরকেও অনেক গিফট কিনে দেওয়া হয়েছে। আব্বু অনেক গিফট কিনে দিয়েছেন আমাদেরকে, টিয়ারাকে, জাকিকে, টিয়ারার বাবাকে। তো এগুলো সব আজকে আরিয়াতার মন ভরে সে এগুলো আবার নাকি দেখতে চায়, দেখাতে চায়। তো সে আজকে এগুলো সব গিফটগুলো খুলবে। ওর সাথে বসে আপনারাও গিফটগুলো উপভোগ করুন। বিয়ে মানেই তো মজা, আনন্দ, সব কিছু। একটা বাসায় যখন বিয়ের আয়োজন শুরু হয়, সেই বাসার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। আর শপিং, সেগুলো তো অন্যরকম মজা। আর এখানে হলুদে কে কী পরবে সেজন্য সবার জন্য পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে। আর আমার আব্বুর পাঞ্জাবিটা সবার আগে আব্বুকে দেওয়া হয়েছে। আব্বুর তো পাঞ্জাবি পেয়ে খুবই খুশি। আর আব্বুর জন্য যে স্যালোয়ার আনা হয়েছে, সেই স্যালোয়ারটা একটা এনেছে, বাট আমরা চান্স নেইনি, আমরা আরেকটা কিনেছি, যদি এটা কোনো কারণে আনকমফোর্টেবল লাগে যেন আরেকটা পরতে পারে। তো সেইভাবে আমার আব্বু একদম খেয়াল করে করে সব কিছু কিনেছে সবার জন্য। মানে ইট ওয়াজ রিয়েলি নাইস। আর আব্বু সবার আগে তার শপিংটা পেয়ে সত্যি খুব খুশি। আর এখানে আমি আমার জায়ের বেবি জারার জন্য একটা শাড়ি কিনেছি। ক্যান ইউ বিলিভ ইট? 9 মান্থ ওল্ড একটা বেবি, তার জন্য আমি 1 বছরের বয়সের একটা শাড়ি কিনছি, কারণ এর থেকে ছোট শাড়ি পাওয়া যায় না। এই আরিয়াতে বলছিল যে আমি শাড়িটা খুলি দেখি, আমি হ্যাঁ দেখ। এই তো তারপর এক এক করে ছেলের বাড়িতে ছেলের বাবা, ভাই, নানা, দাদা, ফুপু, সবার জন্য আর কি, দুলাভাই, সবার জন্য পাঞ্জাবি যেগুলো কিনেছে সেগুলো এক এক করে বের করে আমাকে দেখাচ্ছিল। সত্যি সবগুলো শপিংয়ের সময় আসলে আমি যে ছিলাম সেটাও বলবো না, কারণ কিছু শপিং আমি বলেছি আগে করে রাখতে, কারণ আমি যাওয়ার পরে একদম টাইট টাইমিং ছিল, এর মধ্যে সব কিছু পসিবল ছিল না। তো আমি যাওয়ার পরে যে শপিংগুলো হয়েছে সেগুলো ছিল গোল্ড, আরিয়াতার কেনাকাটা, আমাদের কিছু কেনাকাটা, এগুলো শাড়ি, জুয়েলারি। সো ওগুলো কেনার সময় আমি ছিলাম। আর এই যে জামাই রাজার পাগড়ি, ইট ওয়াজ সো বিউটিফুল। সেগুলো সবই আমি এক এক করে খুলে খুলে আরিয়াতার হাতে দেখছিলাম। আর পাঞ্জাবির তো অঢেল ছিল, অনেক, সবাইকেই দিয়েছে পাঞ্জাবি। মানে ভাইয়ার অর্ডারলি বডিগার্ড থেকে শুরু করে সবাইকে দিয়েছে। তারপর নিজেদের, আমার ভাই 2টা, তারপর নিজের জন্য, তারপর মাহিরের জন্য, সবার জন্য। জাকি আসেনি, জাকির জন্য অনেক শপিং করে দিয়েছে, দুনিয়ার কাপড় চোপড়, জাকি যে ধরনের কাপড় পরতে পছন্দ করে। আর জাওয়াদ, আমাদের জামাই, মানে আরিয়াতার মানে হবু জামাই তখনও ছিল, জাওয়াদের জন্য তো অনেক কেনাকাটা করেছি ইচ্ছা মতো। আর এখানে আরিয়াতার এই যে ওয়েডিং শু, এটা খুবই সুন্দর হয়েছে। ওয়েডিং শু সে নিজের জন্যই শুধু কিনেছে তা না, সে তারটা এত পছন্দ হয়েছে বলে সে আরিয়াতার জন্য, টিয়ারার জন্য, মানে আমার মেয়ের জন্য একজোড়া সেম কালারের সেম ডিজাইনের শু কিনেছে। তারপরে কিনেছে আমার জন্য অলসো। তারপরে জাকির জন্য কিনেছে শার্ট, পাশাপাশি স্যান্ডেল। ও কি পরতে পছন্দ করে এসব সব জেনে জেনে আমার মানে মন ভরে শপিং করে দিয়েছে আমাদের সবার জন্য। আমরা সবাই খুশি, শপিং পেয়ে কেনা খুশি হয়, অবশ্যই আমরাও খুশি। থ্যাংক ইউ সো মাচ আপু, ভাইয়া দুজনকে। আর আরিয়াতাকে তো অনেক অনেক ভালোবাসা, সে এত ধৈর্য নিয়ে সবগুলো শপিং খুলে খুলে দেখাচ্ছিল। আর এখানে আমাদের জামাই রাজার জন্য কি কি শপিং হয়েছে এগুলো খুলে খুলে দেখাচ্ছিল। তবে বলবো শপিংয়ের জাস্ট 10 ভাগের 1 ভাগ দেখানো হয়েছে, সব খুলে দেখানো পসিবল না। ইটস রিয়েলি হিউজ ছিল। আর এই শাড়ি, পাঞ্জাবি এগুলো ছিল আরিয়া তার ফ্রেন্ডদের জন্য হলুদে পরার জন্য। আর আরও অনেক শপিং দেখিয়ে শেষ হয়ে যাবে আমার এই ব্লগ। হাঁটতে পারছে না, ও মাই গড, টায়ার্ড হয়ে গেছে আমার বেবিটা।
বললাম না, শপিং দেখিয়ে শেষ করা যাবে না। মানে শাড়িও অঢেল কিনেছে আমার বোনের 5টা ননাস ননদ সবার জন্য, তারপরে ভাইদের বউদের জন্য, সবার জন্য এত শাড়ি কিনেছে। আরও অনেকের জন্য কিনেছে, শুধু আমি নাম বলে শেষ করতে পারবো না, তাই অল্প করে বলছি। অনেক শপিং, ও মাই গড, এগুলো দেখতেও অনেক স্যাটিসফাইং লাগছিল, ভালো লাগছিল। আর আরিয়াতা দেখাতে দেখাতে টায়ার্ড হয়ে গিয়েছে, দেখিয়েছে শখ করে, বাট এখন আবার গুছাতে হয়েছে। এখানে হলো গ্র্যান্ড ফিনালে, এখানে হলো আরিয়াতার ওয়েডিং শাড়ি, যেটা অ্যাকচুয়ালি শাড়িটা বিয়ের দিনই পরে দেখাবে, এর আগে তো না। আমি তো দেখাবো না, সে দেখাতে চাইছিল, বাট আমি দেখাচ্ছিলাম না। বিয়ে বাড়ি আর এখানে নাচ গান হবে না সেটা কি হয়? আরিয়া তার সব ফ্রেন্ডরা চলে এসেছে, প্রায় প্রতিদিনই এসে তাকে অনেক সুন্দর করে সময় দিচ্ছিল। তারা ডান্সের পারফরমেন্স করার জন্য মানে প্র্যাকটিস করছিল আমার বোনের বাসায়। সেখানে সবগুলো বাচ্চাকে বলবো হ্যাটস অফ, এত সুন্দর সময় দেওয়ার জন্য। তারা কিন্তু পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি এসে এখানে সময় দিচ্ছে, আবার গিয়ে পড়াশোনা করছে, আবার ক্লাস করছে, আবার এখানে আসছে। মানে ওয়াও, মাশাআল্লাহ, এনার্জি। দেখি দেখি কার 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 বিয়ে, দেখি তো কার। ও মাই গড, থাক থাক থাক, এই ওকে, কান্নাকাটি কিছু নাই, কান্নাকাটি কিছু নাই। ক্যান্ডেল ক্যান্ডেল জ্বালাতে হবে। দেখি আমি একটু আমি একটু ক্যারেক্টার ছবি নেই। লাইটটা একটু জ্বালা। এই বাচ্চাগুলো এত কিছু প্ল্যান করছে, বাচ্চার মা। Very nice. হাসি গানের মধ্যে হঠাৎ ইমোশনাল মোমেন্ট। বাচ্চারা অনেক চেষ্টা করেছে আরো সুন্দর করে এটাকে সেলিব্রেট করার জন্য, বাট যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেদিন এখানে আসতে পারেনি কোনো কারণে। বাট এনিওয়েজ, যে এফোর্টটা দিয়েছে এই সুন্দর একটা সেলিব্রেশন করার জন্য, মানে ব্রাইডাল শাওয়ার যেটাকে আমরা বলি, তার ফ্রেন্ডরা মিলে সবাই এটা প্ল্যান করে এটা করেছে। কেক নিয়ে এসেছে, কখন ঢুকিয়ে লুকিয়ে দেখতেও পাইনি, সব মিলে এত সুন্দর প্ল্যান, মাশাআল্লাহ। মানে বাচ্চাগুলোর আইডিয়া, আর ওই মুহূর্তে ওই মোমেন্টটা এত বেশি ইমোশনাল হয়ে পড়েছিল, আমরা সবাই চাইছিলাম না কাঁদতে, একদমই না, বাট মোমেন্টটা এরকম ছিল, একদম খুব বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল, আবার খুশিও লাগছিল, আবার মন খারাপ হয়ে যাচ্ছিল, মিক্সড একটা ইমোশনের ভিতর দিয়ে যাচ্ছিল আমরা। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাচ্চাটাকে অনেক ভালো রাখুক, সুখে রাখুক। তার পছন্দের ছেলের সাথে বিয়ে হচ্ছে, জাওয়াত, মাশাআল্লাহ অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা বাচ্চা। তাদের জীবনটা যেন অনেক সুন্দর হয়, সবাই প্লিজ দোয়া করবেন। ও, সো ইমোশনাল। আমি জানি আমি এডিট করতে গিয়ে আবার খাচ্ছি।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চাগুলো আরিয়াতার যে কতটা ভালো বন্ধু, মানে আমি এই কয়েকদিন তাদের আসা যাওয়া, তাদের কেয়ারিং দেখে বুঝতে পেরেছি। আর আরিয়াতা, আমার মাটা নিজেও খুবই কেয়ারিং সবার প্রতি মাশাল্লাহ। আমার কফি খাওয়া একদিনই মিস হয়নি বাংলাদেশে যাওয়ার পরে। প্রতিদিন আমাকে কফি বানিয়ে সে খাইয়েছে, নাস্তা সে বিকালে নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতো। এগুলো মোমেন্টগুলো আমার কাছে এত বেশি এখন বেশি মনে পড়ছে। আর নানা ভাই নানুমণি তো তার জান। নানা ভাই কোনো কিছু খাওয়ার উল্টাপাল্টা খেলে তাকে একদম ওখানেই বলতো, না নানা ভাই তুমি খেতে পারবে না, নানুমণি তোমার এটা খাওয়া ঠিক না। খুবই কেয়ারিং ছে মাশাল্লাহ। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, অনেক দোয়া করবেন, সেই জন্য অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে, এরকমই হাসি খুশি থাকে সবসময়। আর আমার ভাইয়ের ছেলে ইজান, সে তো সবচেয়ে বেশি এনজয় করছে। সে তো বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, কেক কাটা মানে হ্যাপি বার্থডে। তো এখানে আরিয়াতা তার ফ্রেন্ডরা সবাই মিলে খুব সুন্দর ছবি তুলছে। আমি ছবির পাশাপাশি ভিডিও করে মেমোরিটাকে ক্যাপচার করে রাখছিলাম। আর প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছে একটা মোমেন্টও ছাড়া যাবে না। খুবই ভালো লাগছিল। আর এখানে সবাইকে আরিয়াতা তার হলুদের দিনে শাড়ি পাঞ্জাবি সবাইকে গিফট করছিল। সো নাইস। আর আরিয়াতার ফ্রেন্ডরা যেহেতু প্রতিদিন নাচ গানের জন্য আসছে, আরিয়াতকে সময় দিতে আসছে, সেদিন তাদের উপলক্ষেও কিন্তু খুব সুন্দর তেহেরি রান্না করা হয়েছে। প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট খাবার, আবার আমরাও খুব এনজয় করেছি। প্রত্যেকটা খাবার খুবই মজা হতো এবং আমরা সবাই মিলে একসাথে বসে এভাবে করে খেতাম। আর আমরা সময়টা খুব বেশি গল্প করতে করতে খুব বেশি এনজয় করেছি। পুরো ভিডিও সব কিছুতে আসলে দেওয়া পসিবল না, তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর এই যে এখানে আমরা মিষ্টি নিয়েছি, ছেলের বাড়ি যাব আজকে, ছেলের বাড়িতে যাব, ছেলের সাথে দেখা হবে, কথা হবে, আর সময় কাটানো হবে সুন্দর, আমি বিলিভ সো। অ্যান্ড এখানে সবাই মিলে আমরা এখন ডালা কোলা নিয়ে ছেলের বাসায় রওনা হয়ে যাচ্ছি। আর এই যে আমরা চলে এসেছি, আসার সাথে সাথেই পানীয় দেওয়া হয়েছে, মানে জুস বা ড্রিঙ্কস বা শরবত দেওয়া হয়েছে। আর এখানে খাবার সার্ভ করা হয়েছে, তার মাঝে কিন্তু অনেক গল্প হয়ে গিয়েছে। গল্প টল্প শেষ করে এখন ডিনার সার্ভ হয়েছে। পুরো একদম বাসায় রান্না খাবার, সবগুলো খাবারই খুবই মজার ছিল। আর আরিয়াতা যেহেতু ওকে খুব আদর করে ওর শ্বশুরবাড়ির মানুষ, ওকে একদম মানে ওর পছন্দের খাবার এখানে রাখা হয়েছে। আর আরিয়াতা আমাকে খাবার সার্ভ করে দিচ্ছিল, ইট ইজ ভেরি নাইস। এবং শুধু আমাকে না, অনেককে যাদেরকেই সে খাবার সার্ভ করে দিচ্ছিল সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছিল মাশাআল্লাহ। আর এই যে আমাদের জামাই, আরিয়াতার জামাই, তখনও হয়নি, বাট তিনি তো বিয়ে হয়ে গেছে। আপনারা আমার ছবি ব্লগ মানে ছোটো ছোটো শর্টস দেখে বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, ইজ সো নাইস, ইজ সো জেন্টল। আমি বলবো আমার সাথে তার মাশাআল্লাহ খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। মানে সেদিন তাকে দেখতে এসেছি, আমরা দেখতে এসেছি বলতে তার সাথে তার ফ্যামিলির সাথে সময় কাটাতে এসেছি। সত্যি কথা, তার সাথে আমার এর আগে অলরেডি দেখা হয়ে গিয়েছে। সেই নিজের থেকেই গিয়ে আমার সাথে দেখা করে এসেছিল। তারপরে এখন তার সাথে সময় কাটানো, ফ্যামিলির সাথে একটা সুন্দর একটা বন্ডিং হচ্ছিল আমাদের মাশাআল্লাহ। তো এই আর কি। তো এখানে আমি জাস্ট, যেহেতু জাওয়াতকে আমি ফ্যামিলির সাথে ফর্মালি ফার্স্ট টাইম দেখছিলাম, তখন আমি আমার পক্ষ থেকে একটা চেইন তাকে দিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে চেইনটা। তো এটা হলো খালার পক্ষ থেকে মানে জামাইয়ের জন্য ছোট্ট একটা গিফট। সেখানে আমাকে ভিডিও করতে নাবিলা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আর ছবি তোলার পাশাপাশি ভিডিও করছিলাম সে দিনক্ষণটাকে মেমোরেবল করে রাখার জন্য। ভালো আসছে, দেখি তো আমার দুটো বাচ্চাকে দেখি।
কংগ্রেচুলেশনস। আমি কিন্তু আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে। এটা হলো আমার আরিয়াতার অনুষ্ঠানের একদম প্রথম দিকের কিছু মুহূর্ত, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।